হিউম্যান রাইটস আওয়ার এসেনশিয়াল। বাংলাদেশের প্রেক্ষাপটে অসাম্য দূর করো, মানবাধিকার সুরক্ষা করো। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। মানবাধিকার এমন একটি জিনিস, সেটি জন্মগতভাবে প্রত্যেকটি মানুষেরই প্রাপ্য। আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে অসাম্য দূর করো, মানবাধিকার সুরক্ষা করো। 10 ডিসেম্বর পালিত হতে যাচ্ছে। মানবাধিকার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে মানবাধিকার দিবস উদযাপিত হয়ে থাকবে। মানবাধিকার এমন একটি জিনিস, সেটি জন্মগতভাবে প্রত্যেকটি মানুষেরই প্রাপ্য। এটি এমন একটি অধিকার যা উচিত আমাদের প্রত্যেকের অধিকার নিজেরটা নিজে বুঝে নেওয়া, একই সাথে অন্যের অধিকার রক্ষায় কাজ করে যাওয়া। আমার প্রত্যাশা থাকবে প্রত্যেকটি বাংলাদেশি, প্রত্যেকটি বাঙালি প্রত্যেকের অধিকার নিয়ে সোচ্চার হবেন এবং অন্যের অধিকার রক্ষায়ও সচেষ্ট থাকবেন। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর পালিত হতে যাচ্ছে। মানবাধিকার বিষয়ে যদি আমি আসলে বলতে চাই, আমি সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হলো যে আমরা এমন একটা বিশ্বের স্বপ্ন দেখি যে বিশ্বে আসলে প্রত্যেকের যে অধিকার আছে, অধিকার নিজের মতো করে বুঝে পাবে। এবং এই যে দিবস আমরা পালন করছি মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য, যে মানবাধিকার বিষয়ে মানুষকে সচেতন করার জন্য, এগুলোর আসলে প্রয়োজন গৌণ হয়ে যাবে। এবং আমরা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন কিছু আছি, সবগুলো সংস্থারই আসলে মূল উদ্দেশ্যটা হলো এমন বিশ্ব তৈরি করা, যেই বিশ্বে আলাদাভাবে এসব সংস্থা থাকার কোনো প্রয়োজন হবে না। ব্যক্তি তার যে অধিকার আছে, তার যে প্রাপ্যতা আছে ন্যায্যভাবে, সে ন্যায্য পাওনা সে নিজের মতো করে বুঝে পাবে, তার কারোর কাছে ধর্ণা দিতে হবে না। তা আমি নিজেও এমন বিশ্বের স্বপ্ন দেখি। আশা করি এই যে বিশ্ব মানবাধিকার দিবস 2025 সফল হবে। প্রতি বছরের ন্যায় এবছরও উদযাপিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে অসাম্য দূর করো, মানবাধিকার সুরক্ষা করো। মানবাধিকার এমন একটা জিনিস যেটা মানবতার মেন চাবিকাঠি, যে নিজের অধিকারকে সুরক্ষা করতে হবে, সাথে অন্যের অধিকার রক্ষার দায়িত্ব আমাদের। তো আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা নিজের অধিকার আদায় করে নিব, অন্যের অধিকার আদায়ে নিজে এবং সবাইকে সচেষ্ট রাখব। ধন্যবাদ। অসাম্য দূর করো, মানবাধিকার সুরক্ষা করো। এই বিশ্ববাসীর জন্য যিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে রহমতুল্লিল আলামিন হয়ে এসেছেন, সেই রহমতুল্লিল আলামিনের প্রদত্ত মদিনার সনদ বিশ্ববাসীর মুক্তির সনদ। এই সনদের আলোকে আমি এই স্লোগানের উপর আমার অসাম্য দূরীকরণ, মানবাধিকার সুরক্ষার যে দাবি রেখেছে, প্রথমত সকল নাগরিকের সম অধিকার। মদিনার সনদ প্রথমেই ঘোষণা করে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই একই নগর রাষ্ট্রের নাগরিক, তাদের মৌলিক মানবাধিকার সমান। এটি ছিল মানব ইতিহাসের প্রথম বহুধর্মীয় সামাজিক চুক্তি। সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার ইহুদিদের জন্য বিশেষভাবে ঘোষণা করা হয়, যারা রাষ্ট্র কাঠামোর প্রতি বিশ্বস্ত থাকবে তারা মুসলিমদের মতোই নিরাপত্তা ও ন্যায় বিচার পাবে। এটি মানবাধিকারের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। সার কথা, মদিনার সনদ ছিল একটি ন্যায়ভিত্তিক, অসাম্যহীন, মানবাধিকার সম্মত বহুধর্মীয় সমাজ প্রতিষ্ঠার
প্রথম লিখিত সাংবিধানিক দলিল। আমি মোহাম্মদ মুর্তজা নামুল ইকবাল, অধ্যক্ষ বুজফুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। মানবাধিকার বলতে আমরা বুঝি নিজের অধিকার সংরক্ষণ করা এবং অন্যের অধিকারে হস্তক্ষেপ না করা। আমরা নিজেরাই সচেতন হব নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং অন্যকে সচেতন করব তাদের নিজস্ব অধিকার রক্ষা। আজ বিশ্ব মানবাধিকার দিবস। আপনারা জানেন প্রতি বছর আমাদের এই দিবসটা আসে এবং আমাদেরকে এই দিবসটা এসে কিছু জিনিস স্মরণ করিয়ে দেয় যে আমরা নিজেদের মানবাধিকার সম্পর্কে কতটুকু সচেতন এবং আমরা অন্যের মানবাধিকার, অন্যকে মানবাধিকারের ক্ষেত্রে যে ভূমিকা সেটা আমাদের কতটুকু আমরা সেই ব্যাপারে বিষয় সচেষ্ট আছি সেইটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর আসে এই দিনটা আমাদের। সুতরাং আমি আশা করব যে আজকে মানবতার পর সারা পৃথিবীর দিকে যদি আমরা একটু তাকাই তাহলে মানবতার যে চরম লঙ্ঘন পৃথিবীতে হচ্ছে আমরা সেই দিকগুলো বিবেচনা। 10 ডিসেম্বর যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হতে যাচ্ছে, এটা আমরা সকলে এই দিবস সম্পর্কে অবগত আছি। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে জেনে আমি খুবই আনন্দিত। এবং আমি আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যে মেসেজটা সবার কাছে দিব সেটা হচ্ছে আমরা প্রত্যেকেরই নাগরিক, স্বাধীন দেশের মধ্যে আমরা স্বাধীনভাবে বসবাস করে আসছি। আমাদের প্রত্যেকের মৌলিক যে অধিকারগুলো আছে এগুলো আমাদের সরকারকে নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025 77তম ভাবে বাংলাদেশে পালিত হতে যাচ্ছে। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন দিবসের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। এবছর প্রতিপাদ্য বিষয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে হিউম্যান রাইটস আওয়ার এসেনশিয়াল। বাংলাদেশের প্রেক্ষাপটে অসাম্য দূর করো, মানবাধিকার সুরক্ষা করো, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন দিবসটি পালন করতে যাচ্ছে। ধারাবাহিকভাবে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনেও আমরা অনুরূপ অনুষ্ঠান 2-1 দিনের মধ্যেই করতে যাচ্ছি। আমি বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে উদারতা আহ্বান জানাবো দিবসের তাৎপর্য এবং গুরুত্ব সকলের মাঝে তুলে ধরার জন্য এবং মানবিক চেতনাবোধ সবার মাঝে জাগ্রত। আমরা একে অপরের জন্য, মানবতা সকলের জন্য।